আর কিছুক্ষণ পরে অর্থাৎ 2টা নাগাদ শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে এই মানিক মিয়া এভিনিউতে। যেমনটি দেখছেন লাখো জনতার ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মানিক মিয়া এভিনিউর যেই প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণটিতে। এই গেট দিয়ে কিন্তু যেমনটি দেখছেন লাখো জনতা স্লোগান দিতে দিতে শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে মানিক মিয়া এভিনিউতে উপস্থিত হয়েছেন। এবং আজকে গতকাল রাত থেকে কিন্তু একে একে যেই জনতা রয়েছে ওসমান হাদির জানাজায় অংশ নিতে তারা কিন্তু মানিক মিয়া এসেছেন এবং সকাল থেকে সেই গতি কিন্তু বেড়েই চলেছে। এবং যেমনটি দেখছেন একটু দেখানোর চেষ্টা করি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি নিরাপত্তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মানিক মিয়া এভিনিউতে। আমরা দেখেছি ঠিক শুরুতে মানিক মিয়া এভিনিউর ঢোকার যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু সেই মানিক মিয়া এভিনিউর ঢোকার যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু অস্থায়ী গেট তৈরি করে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রথম দফায় তল্লাশি চলে। এবং ঠিক তারপরে মানিক মিয়া এভিনিউর যেই সংসদ ভবন রয়েছে সংসদ ভবনের ভেতরে ঢোকার যেই গেট রয়েছে সেই গেটে কিন্তু আবারও বাড়তি নিরাপত্তার জন্য গেট তৈরি করা হয়েছে। এবং ঠিক ভেতরে ঢোকার জন্য আবার আরও একটি অস্থায়ী গেট, মোট 3 স্তরের নিরাপত্তার মাধ্যমে কিন্তু এই যে 3 স্তর নিরাপত্তার মাধ্যমে কিন্তু শরীফ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণকারীদের এই ভেতরে প্রবেশ করানো হচ্ছে। এবং একটি বিষয় যদি জানিয়ে রাখি, গতকাল থেকে কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকালকে সরকারের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে এই মানিক মিয়া এবং সংসদ এলাকায় কোনো ধরনের ড্রোন ওড়ানো কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এবং যদি জানিয়ে রাখতে চাই, গ্যাস লাইট, ভারী বস্তু, ব্যাগ ইত্যাদি কিন্তু ভেতরে প্রবেশ করানো নিষিদ্ধ করা হয়েছে। তবে আমরা দেখেছি মানিক মিয়া এভিনিউর যে প্রধান সড়ক রয়েছে অর্থাৎ ওই সড়কের যে গেট রয়েছে সেই গেটে ব্যাগ নিয়ে প্রবেশ করতে দিচ্ছে। এবং ঠিক সংসদ ভবনের ভেতরে আসলে কোনো ধরনের ব্যাগ প্রবেশের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। একটু দেখাতে চাই এই শরীফ ওসমান হাদির জানাজাকে ঘিরে এই মানিক মিয়া এভিনিউতে কিন্তু হাজারো মুসল্লির ঢল নেমেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু বাড়তি নিরাপত্তা লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ পুলিশ, বিজিবি, সেনাবাহিনী এবং আর্ম পুলিশ, আনসার সহ যে কয় ধরনের নিরাপত্তা রয়েছে সেগুলো কিন্তু এই স্থানে বসানো হয়েছে। এবং একটি বিষয় যদি জানিয়ে রাখি, এই মুহূর্তে এই যে গেটটি ছিল এই গেটটি কিন্তু আসলে এই মুসল্লিদের যে ঢল সেই ঢলে কিন্তু ভেঙে গিয়েছে এবং মুসল্লিদের ঢল সামলানো বেশ মুশকিল হয়ে উঠেছে এই মানিক মিয়া এভিনিউ এলাকায়। এবং যদি দেখানোর চেষ্টা করি, ঠিক সংসদ ভবন এলাকার যে মাঠটি রয়েছে সেই মাঠ কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। এবং একে একে আসলে দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু লোকজন আসছে। আমরা কথা বলবো একজন। আমি বলতে চাই, হাদি ভাই আমাদের মাঝে রয়ে যাবে যুগ যুগ ধরে। হাদি ভাইয়ের মতো এমন ন্যায়পরায়ণ নেতা আগে বাংলাদেশে কখনো আসে নাই, আমার মনে হয় বিগত 50 বছর আর আসবে না। এই জন্য আজকের এই জানাজা থেকে আমরা সকলে আওয়াজ তুলব। হয়তো হাদি ভাইকে কিছুক্ষণ পরে আমরা কবরে দাফন করব, কিন্তু হাদি ভাইয়ের খুনিকে যতক্ষণ পর্যন্ত আমরা দাফন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, ঠিক কিনা? বলে আমার বক্তব্য শেষ করলাম। যেমনটি শুনছেন আসলে যারা রয়েছেন বিক্ষুব্ধ জনতা, তাদের যে ভাষ্য সেগুলো কিছুক্ষণ আগেই শোনানোর চেষ্টা করছিলাম। এবং যেমনটি দেখছেন হাজারো জনতার যে জনসমুদ্রে কিন্তু পরিণত হয়েছে এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউ। ওসমান হাদির জানাজা আর কিছুক্ষণ পরে অর্থাৎ 2টা নাগাদ কিন্তু অনুষ্ঠিত হবে এবং সেই জানাজাকে ঘিরে মানিক মিয়া এভিনিউ মুখী হয়েছে হাজারো জনতা, লাখো জনতা। এবং
যেমনটি বলছিলাম গতকাল রাত থেকেই কিন্তু লক্ষ্য করা গিয়েছে একে একে এই স্থানে ভিড় জমাচ্ছিলেন তারা, এবং আজকে সকাল থেকে কিন্তু জনসমুদ্রে সেটি পরিণত হয়েছে। এবং যেমনটি কিছুক্ষণ আগে দেখানোর চেষ্টা করছিলাম, ঠিক 3 স্তরের যে নিরাপত্তা বলয় সেটি কিন্তু তৈরি করা হয়েছে। শুরুতে প্রধান সড়কে অস্থায়ী গেট তৈরি করা হয়েছে এবং সেখানে বিশেষ তল্লাশির মাধ্যমে ওসমান হাদির জানাজায় অংশগ্রহণকারীদের ঢোকানো হচ্ছিল। এবং ঠিক যেই মানিক মিয়া এভিনিউ যে সংসদ রয়েছে, সংসদের মাঠে প্রবেশ করতে গেলে কিন্তু আরও 2 স্তরের নিরাপত্তা নিশ্চিত করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং জানিয়ে রাখতে চাই, এই স্থানে কিন্তু সব ধরনের যে ভারী বস্তু, ব্যাগ এবং ড্রোন আনা কিন্তু নিষিদ্ধ। গতকালকে সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছিল। দর্শক, এই ছিল আমার কাছে মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ।